আমি কিন্তু পানি মেরে দেওয়ালগুলো ভিজাই দিছি, ঠিক আছে? তো যারা এই পরিস্থিতিতে কবুতর পালেন তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো উপকার হবো। হ্যাঁ, নর কবুতর দেখেন, কবুতরের গেট আপটা দেখেন কত সুন্দর, পুরা বস হিসেবের কবুতর। হ্যাঁ, তো ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে রাখতে পারবেন কালেকশনে। আমি যেসব কবুতর দেখাই অবশ্যই কিন্তু মানসম্মত কবুতর ছাড়া দেখাই না আপনাদের। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরাজ পিজন অ্যান্ড পেটস। আজকে মূলত আমি আমাদের বাসা থেকে একটা সেল পোস্ট দিব। এর আগে জাস্ট আমি আপনাদের একটা বিষয় শেয়ার করি। তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিওগুলো আপনারা অবশ্যই ভিডিওগুলো না টাইনা দেখবেন, ঠিক আছে? না টাইনা দেখলে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আশা করি। আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। তো প্রথমেই শুরু করতেছি আজকে কিছু কবুতর দেখাবো এখান থেকে। আজকে কিছু সুপার হিট কবুতর আপনাদের দেখাবো, পাল্লা লাইনের যে বেস্ট কোয়ালিটি গুলা কবুতর আর কি আমি কালেকশন করছিলাম। মূলত অনেকদিন যাবত আমি সেল পোস্ট দিতেছি না, আপনারা দেখতেছেন অনেকে আমার নক দিতেছে, ভাই সেল পোস্ট দেন, কবুতর দেন। আমি খুব বাছাই করতে কিছু কবুতর কালেক্ট করছি, এটা আপনাদের দেখাই। একটা নর কবুতর, আগে এটা দিয়ে শুরু করি। আমার অত্যন্ত একটা ফেভারিট এই কবুতর হয়েছিল, দেখেন, দেখছেন কোয়ালিটি কবুতরের। আসলে দ্বিতীয়বার বলার কিছু নাই, আমি একবারই বলতেছি যে কবুতর যেগুলো দেই আশা করি সবারই পছন্দ হয়, কোয়ালিটি সম্পূর্ণগুলোই দেওয়ার চেষ্টা করি। আমরা কবুতরগুলো আপনাদের সুবিধার্থে দেখেন, ছাইরা দেখাই। কবুতরটা দেখেন, এই কবুতরের বাচ্চা আপনার ঘরে 100 লাগবে, 100%, ঠিক আছে? আপনারা যারা কবুতর পালেন বুঝেন, তারা অবশ্যই বুঝবেন। এসব কবুতর যদি বাসায় রেখে দেন, কবুতরগুলা খুব ভালো মানের রেজাল্ট আপনাদের দিবে এই কবুতরগুলো, ঠিক আছে? এটা খুবই একটা চিপ শয়তান টাইপের কবুতর। এটা বাচ্চা করতে বললে বাচ্চা 100 রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো নরগুলো দেখেন, দেখেন একটা বাচ্চা কবুতর দেখাই। এই কবুতরটা আমার বাসা অনেকদিন যাবত আছে পইরা। তো বাস কালারিং কবুতর, যারা ছাকলা লাগাইতে চান লাগাইতে পারেন, ঠিক আছে? লাগাইতে চাইলে লাগাইতে পারেন। দোবাস কবুতর, এটা বাচ্চা, 8 পরের বাচ্চা কবুতর। এটা হচ্ছে ফেদার কবুতরের। কবুতরটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। দেখতে পাচ্ছেন কত কালারফুল, আমি একটু ছাইরা দেখাই। অবশ্য এই খাঁচাটা আমি খালি করছি জাস্ট আপনাদের দেখানোর জন্য অনলি। এটা হইতাছে বাচ্চা কবুতর, উড়ানোর জন্য যদি চান এই কবুতরটা রাখতে পারেন কালেকশনে, আশা করি খুব সুন্দর হবে ইনশাল্লাহ। তো আমরা দুইটা কবুতর আপনাদের দেখাই দিছি এর আগে। আমি এখন একটা কবুতর দেখাই, সাপচিলা ক্যাটাগরির কবুতর। আমার কাছে অনেকেই চাইছেন এই কবুতর। আপনারা দেখছিলেন যে এই প্যাটার্নের কবুতর আমার বাসায় 3টা ছিল। তো একটা ছোট ভাইয়ের কবুতর ছিল, ওটা আমি ওর টরে ব্যাক করছি। তো বাদ বাকিগুলো নর। আমি একটা নর কালেক্ট করছি আপনাদের জন্য, দেখেন। যদি ভালো লাগে অবশ্যই কালেকশনে রাখতে পারেন। পাল্লা লাইনের জন্য বেস্ট কবুতর আজকে যেগুলো আমি দেখাবো, ঠিক আছে? প্রত্যেকটা কবুতর পাল্লা লাইনের জন্য বেস্ট। এই কারণে জাস্ট আপনাদের, আমি একটু লেট করছি কিন্তু কবুতরগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন দেওয়ার চেষ্টা করছি। আশা করি সবার পছন্দ হবে ইনশাল্লাহ। দেখেন কবুতরটা দেখেন, হ্যাঁ, নর কবুতর, খুবই সুন্দর একটা কবুতর। আশা করি ভালো লাগবে। এসব কবুতর আপনারা পারলে আর কি মান পাবেন এক কথায়, ঠিক আছে? কবুতরের চোখটা আমি দেখাই দিছি আগে, এখন কালার বডি দেখাই দিচ্ছি কবুতরের। অবশ্যই কমেন্টে জানান কেমন লাগছে। হ্যাঁ, তো মোটামুটি কবুতর কয়েকটা আমরা দেখাইছি, এর মধ্যে আমি আপনাদের একটা বিষয় শেয়ার করতে চাই। সেটা হচ্ছে এই যে বাচ্চাগুলো আমি বলছিলাম যে সুস্থ হয়েছে, তারপর আমি এখানে ইদানিং যে গরমটা পড়ছে, আপনারা জানেন যে কবুতরের যে পরিস্থিতি যেতেছে, কবুতরের আর কি যারা কবুতর পালেন উড়ান ছাড়েন তারা বুঝেন, অনেকে কবুতর ছাড়েও নাই সময়, ঠিক আছে? আমার অনেক সিনিয়র ভাইরা বলে যে কবুতর গুলো তোমার গুলো আর কি যখন উড়ে দেখে, তো তখন ভাই এত সাজা দাও কবুতর কিন্তু উড়ে, বলে অনেকে। আসলে সাজা না, এগুলো আটকায় রাখলে কবুতর গুলা আরো নষ্ট হয়। আমি দেখছি ছাইরা রাখলে কবুতর গুলা বেশি ভালো থাকে, ঠিক আছে? যেগুলোর উড়াই ওইগুলোর মধ্যে কোনো কবুতর আনফিট হয় নাই। যেগুলো আপনার আটকায় রাখি সেইগুলোর মধ্যে আনফিট হয়। যেমন এই যে বাচ্চা অনেকগুলো আপনার এখানে আবার ওই যে ঠান্ডা লেগে গেছে, গরম ঠান্ডা যেটাতে বলে, এগুলো লেগে গেছে কবুতর। তো আমরা চেষ্টা করতেছি ট্রিটমেন্ট করার জন্য, কিন্তু কবুতর সুস্থ করছি, আবারও কিছু নতুন করে হয়েছে। এর কারণ হইতেছে এখানে প্রপার সময় আমরা দিতে পারতেছি না, ঠিক আছে? ভিডিও করতে আসি, দেখেন ঘাইমা কি অবস্থা হয়ে গেছে। এখানে 5 মিনিট দাঁড়ান যায় না, এরকম একটা অবস্থা। খাবার দিই কোনো রকম দিয়া যত তাড়াতাড়ি পারি চলে যায় এখান থেকে, ঠিক আছে? তো আরেকটা বিষয়, আমি এই যে বাচ্চাটা আজকে ছাড়বো, তার আগে আপনারা দেখছিলেন ভিডিওতে কবুতরটা ছাড়ছিল, এই যে বাচ্চাটা ওরা ছেড়ে দিবে, এখন দেখি ও কি করে। আশা করি ও বাসা বাড়ি চিনে গেছে, ঘরের বাচ্চা, আশা করি চিনে গেছে। যাও, এখন আজকে একটু ছটফট ছটফট করবো, কারণ আজকে একটু আর কি ঘুরে টুরে আসছে, তো এই কারণে ওর একটা ইয়ে হয়ে গেছে, বাসার প্রতি একটা টান আসছে বা পরিচিতি লাভ করছে ও, ঠিক আছে? আর ঘরের বাচ্চা আমি এর আগে তো বলছিলাম যে ঘরের বাচ্চা কোনো সময় বেইমানি করে না, খুব কম দিয়ে একটা হয়তো বা মিস্টেক হইতেই পারে।
তো আমরা এই গরমের মধ্যে জাস্ট এই যে কবুতরগুলারে একটু ভিজাই দিচ্ছি আমি, এখন আবার একটু দেখাইতেছি আপনাদের। দেখেন সবাই একটু ভিজাই দিতেছি যাতে ওদের একটু ঠান্ডা লাগে। হ্যাঁ, ঠান্ডা লাগলে ওরা একটু ভালো থাকবে আর কি, এক কথায় আর কি স্বাচ্ছন্দ্য একটু ফিল করবো। এগুলো প্রত্যেকটা আমার এই যে থর দেখতেছেন 1 2 3 4 জোড়া কবুতর ডিম নিয়ে বসে আছে, এই কারণে ওরা আছে। হ্যাঁ, বাচ্চা নিয়ে বসে আছে, ডিম তো সবারই ফুটে গেছে। এখন এই গরমে কোনো বাচ্চা টাচ্চা নিতেছি না, এই বাচ্চা উঠে গেলেই সবগুলো রেস্টে দিয়ে দিব। যতদিন না একটা ঠান্ডার প্রলেপ না পড়বো ততদিন পর্যন্ত আর বাচ্চা নেওয়া হইব না, ঠিক আছে? কারণ এই গরমে কবুতর বড়গুলা তো মিডিয়াম ভাবে চলে যেতেছে কোনো রকম, কিন্তু বাচ্চাগুলা এখানে টিকতেছে না। এর প্রধান কারণ হইতেছে এখানে এই যে দেওয়ালের একটা গরম, বাচ্চা গরম। আমি কিন্তু পানি মেরে দেওয়ালগুলো ভিজাই দিছি, ঠিক আছে? তো যারা এই পরিস্থিতিতে কবুতর পালেন তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো উপকার হবো। আর এদিকে আমি আপনাদের নর দেখাই। আসলে আজকের আজকের যে কবুতরগুলো আমি দেখাইতেছি এগুলো ফুল কনফিডেন্স নিয়ে আমি কালেক্ট করছি, ঠিক আছে? আর এগুলো অনেক অনেক বাছাইকৃত করা কবুতরগুলো কালেকশন করা। এটা একটা পিটকি ব্যাটামের কবুতর, নর। দেখেন এইসব কবুতর ভাই আপনার বাসায় যদি রেজাল্ট না দেয়, আশা করি আপনি যত ভালো কবুতরই কিনেন বা খুঁজেন এগুলো খুঁজে পাইবেন না আর কি। রেজাল্ট দেওয়া কবুতর এক কথা, ঠিক আছে? সব দিকে অ্যাকুরেট একটা কবুতর নর। এটা কবুতরটা খুব পাগলা, অনেক ডাকে, ঠিক আছে? আমি জাস্ট আপনাদের একটু ছাইরা দেখাই কবুতরটা। খুবই পাগলা একটা কবুতর। হ্যাঁ, বাপটা দেখছেন কি? এটা অনেক ওল্ড ব্লাড লাইনের একটা কবুতর। এই কবুতরটার পা কিন্তু কড়া বেগুনি। আপনারা আমি আর কি ভিডিওতে কতটুকু বুঝবেন আমি জানি না, কড়া বেগুনি পা। হ্যাঁ, নর কবুতর। দেখেন কবুতরের গেট আপটা দেখেন কত সুন্দর, পুরা বস হিসেবের কবুতর। হ্যাঁ, তো ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে রাখতে পারবেন কালেকশনে। আমি যেসব কবুতর দেখাই অবশ্যই কিন্তু মানসম্মত কবুতর ছাড়া দেখাই না আপনাদের, যেগুলো আপনারা কালেক্ট করে রাখলে আমার গুণগান করবেন বা আপনাদের কোনো ভালো প্রফিট পাবেন ইনশাল্লাহ। এইসব কবুতরই দেখাই। তো ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন। এই দেখেন গরমের মধ্যে এক পেয়ার বাচ্চা উঠছে ফিটকি নরের। আমাদের বাসার যে পুরান ফিটকি নটটা, তোর বাচ্চা এটা দেখেন কত চালাক, ঠিক আছে? উঠে গেল, এই যে প্রথম উঠলো কিন্তু। ওর সাথেরটাও আছে আমার কাছে, আমি দেখাই। এই যে সাথেরটা, এই যে সাথেরটা এক পেয়ারের বাচ্চাই ভিজাই দিছি হালকা করে, ঠিক আছে? বাচ্চা তো এই বাচ্চার কোয়ালিটি গুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এইগুলোর যদি আমি টিকাইতে পারি, আশা করা যায় আগামীতে এগুলা দিয়ে আমি আর কি ভালো একটা রেজাল্ট পাবো আশা করি। ওর মা তো 105 জেনারেশনের কবুতর, ওই যে কালদম মাটিটা, এটা হইতো তোর মা। আর আপনার আমাদের নটটা ফিরকি নট হইতো তোর বাবা, সাদা কালার আপনারা দেখতেছেন। বাসার অত্যন্ত ফেভারিট একটা কবুতর। তো ওরা অনেক ছটফটে কবুতর হয়েছে, ঠিক আছে? দেখেন ফেদার টেদার খুব সুন্দর হয়েছে। খেয়ে দিন, এগুলো আবার পয়রা টয়রা ব্যথা হইব, দেখো। তো বিষয়টা হইতেছে এরকম। সর্বশেষ একটা কবুতর আছে, এটা নিয়ে আলাপ করার আগে আমি একটা আপনাদের একটা বিষয় শেয়ার করি। সেটা হইতেছে আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করবেন। শেয়ার করলে আমার জন্য ভালো, আপনাদের জন্য ভালো। আমি আর কি চাই সবসময় আপনাদের ভালো কিছু দেখাইতে বা ভালো কিছু আপনাদের নিয়ে ভাবি সবসময়। আপনারা অবশ্যই আমার সাপোর্ট করবেন এই আশাই করি, ঠিক আছে? তো এইদিকে মোটামুটি অনেকগুলো আপনাদের নর দেখাইছি। আমি মূলত নর কবুতর কালেকশনে রাখছি, এর কারণ আপনারা জানেন যে এর এই কথাটা আমি অনেক জায়গায় বলছিলাম যে আপনি নর দিয়া যদি একটা নরের ভালো নর দিয়ে যদি একটা মোটামুটি মাদির সাথে মারেন, একটা ভালো রেজাল্ট আসবে এটা থেকে, ঠিক আছে? আর আপনি যদি আপনার একটা ভালো মাদি দেন, নটটা কিন্তু আপনি মোটামুটি দিলে চলবে না, ঠিক আছে? নটটার আপনার বৈশিষ্ট্য থাকতে হবে ভালো, এই হলো বিষয়, ঠিক আছে? তো আর কথা না বলার আগে নটটা দিয়ে ভিডিও শেষ করি। এখন যে কবুতরটা দেখাবো এটা হইতাছে একটা সিলভার প্যাটার্নের কবুতর। কবুতরটা আপনাদের দেখেন, কবুতরটা দেখেন বাচ্চা কাচ্চা যদি ছাড়াছাড়ি করতে পারেন এই কবুতরটার মাদি মিলে, এটার একটা লাল দানা চোখের মাদি দিলে বাচ্চা ছাড়াছাড়ি বাচ্চা পাবেন আশা করা যায়, ঠিক আছে? প্রত্যেকটা কবুতর কিন্তু আজকে যেগুলো দেখাইছি আমি কিন্তু প্রত্যেকটা কবুতর খুব আর কি নিজস্বভাবে আমি কালেক্ট করছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি। আর কোয়ালিটি সম্পূর্ণ কবুতর। ফরে পইরা থাকলে কবুতর যেরকম আর কি ফেদার হয়ে যায়, এটা ফরে পইরা ছিল তো এই কারণে ফেদারের এই অবস্থা। তো এটা হচ্ছে একটা নর কবুতর, দেখেন পুরানা সিমটমের কবুতর, নর কবুতর। আজকে মূলত আমি আপনাদের নরই দেখাইছি কালেকশন। যেগুলো নর দেখাইছি প্রত্যেকটা নর পাল্লা লাইনের নর, ঠিক আছে? তো আশা করতেছি আপনাদের সবার ভালো লাগবে। আমরা ভিডিওটা লং করবো না, দেখতেই পারতেছেন কত টাকা এমে গেছি। আজকের জন্য আমরা শর্টকাট করে দিতেছি, কারণ এখানে দাঁড়ানোর মতো অবস্থা নাই। তারপরে একটা ভিডিও এই যে 8 মিনিট বা 9 মিনিট বা 10 মিনিটের একটা ভিডিও যদি দিতে যাই, তাও আধা ঘন্টা 40 মিনিট সময় লাগে। আমরা এতক্ষণ এখানে আসি এই ভিডিওটা করার জন্য। তো আর কথা লং করতেছি না। অবশ্যই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।